আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকে দুবাই ভিসার নতুন একটি আপডেট নিয়ে, যেটা আপনারা সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যে নিউজটি সচরাচর দেখতেছেন গোল্ডেন ভিসা সম্পর্কে, সে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন। সংযুক্ত আরব আমিরাতের নতুন যে গোল্ডেন ভিসার নিয়ম সম্পর্কে আপনারা হয়তো জানেন। দুবাইতে পর্যটকদের এবং ব্যবসায়ীদের জন্য দুবাই সরকার নতুন নতুন করে ভিসার যে প্রস্তাবনা রাখে এবং দীর্ঘমেয়াদী যে রেসিডেন্সি ভিসাগুলোতে দুবাই সরকার যে নিয়ম নীতি পরিবর্তন করে, তার ভিতরে দুবাই গোল্ডেন ভিসা অন্য। দুবাই গোল্ডেন ভিসার বর্তমান যে আপডেটটি আমি আপনাদেরকে জানাতে চাই। এখন সংযুক্ত আরব আমিরাতের সরকার ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা নতুন নিয়মের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটি দেশের জন্য উন্মুক্ত হতে চলেছে এবং পরক্ষণে এই নিয়মের আওতায় পৃথিবীর অন্যান্য দেশকে নিয়মের ভিতরে আনা হবে। এই সুবাদে সংযুক্ত আরব আমিরাতে স্থায়ী বসবাসের জন্য বাংলাদেশি সহ ইন্ডিয়ান নাগরিকরা এই গোল্ডেন ভিসা আবেদন করতে পারবেন। অবশ্যই এই গোল্ডেন ভিসার জন্য সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে 1 লক্ষ দিরহাম আপনি এখানকার ব্যাংকে রাখতে হবে, না হয় এখানে কোনো খাতে বিনিয়োগ করতে হবে এবং আনুষঙ্গিকভাবে এখানে আপনাকে পর্যালোচনা করবে। আপনি এই টাকায় যখন এখানকার মনোনয়ন নেবেন, তখন আপনার মনোনয়ন পরীক্ষা নিরীক্ষা যাচাই করার পরে আপনাকে ভিসা দিবে। তবে এখনও পর্যন্ত এটার সরাসরি কোনো কার্যক্রম শুরু হয়নি, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। যখনই এটার সরাসরি কার্যক্রম ঘোষণা হবে, তখনই শুধুমাত্র বাংলাদেশি সহ ইন্ডিয়ান লোকেরা আসতে পারবেন। এ নিয়ে বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলা বিভিন্ন নিউজ দিচ্ছে, নিউজগুলোর সত্যতা এখনও সঠিক নয়। বাংলাদেশে অনেক নিউজ চ্যানেলগুলো বলতেছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা এখনই চাইলে আপনি যেতে পারবেন। আসলে এখনই চাইলে আপনি যেতে পারবেন না, যেহেতু এটা আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, কিন্তু এটা এখনও পরীক্ষামূলকভাবে রয়ে গেছে। এটা এখনও বাস্তবিকভাবে এখনও চালু হয়নি। আশা করি দুবাই গোল্ডেন ভিসা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এবং দুবাই অন্যান্য বিষয় সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপডেট আমি দিব। এছাড়াও যারা দুবাই গোল্ডেন ভিসা আবেদন করবেন, তাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটি কথা বলবো, দুবাই গোল্ডেন ভিসা আপনারা নিজে সরাসরি ইউ এম্বাসি থেকে আবেদন করবেন। কোনো প্রকার দালালমে প্রথমত আবেদন করবেন না। বর্তমানে যে গোল্ডেন ভিসাটা চালু হচ্ছে, এখন বাংলাদেশের যে মানুষগুলো মধ্যবিত্ত আছে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। তারা চাইলে সংযুক্ত আরব আমিরাতে ফ্যামিলি নিয়ে তাদের জীবনযাপন করতে পারে। গোল্ডেন ভিসার একজন স্পন্সর তার আইডির মাধ্যমে তার পরিবার পরিজন এবং গৃহকর্মী বাংলাদেশ থেকে আনতে পারবেন। সম্পূর্ণ বেশ কিছু সুযোগ সুবিধা এর মাঝে রয়েছে। গোল্ডেন ভিসাধারী একজন ব্যক্তি 6 মাসের বেশি সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকলেও তার ভিসা ক্যান্সেল হবে না। নানা রকম আরও সুযোগ সুবিধা রয়েছে এর ভিতরে। আশা করি এ নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন গোল্ডেন ভিসা কাদের জন্য এখন উন্মুক্ত হচ্ছে, কাদের জন্য এই গোল্ডেন ভিসা প্রযোজ্য নয়, এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে ধারণা করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।